আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে। যদি হাফিজ সাহেবকে, যিনি তারাবি নামাজ পড়াচ্ছেন বা তারাবি নামাজের ইমামতি করছেন, তাকে তার পিছনে যে হাফিজ সাহেব রয়েছেন, অর্থাৎ দ্বিতীয় যে হাফিজ আমরা অনেক সময় মসজিদে রমজানের তারাবির জন্য নির্ধারণ করে রাখি, তিনি ছাড়া যদি অন্য কেউ তাকে লুকমা দেয়, তাহলে এই লুকমা দেওয়া কি ঠিক এবং লুকমা গ্রহণ করাও কি ঠিক? কারণ এ বিষয়ে একটা প্রশ্ন এসেছে, তো আমরা সে সম্পর্কে একটু ধারণা রাখার দরকার আমি মনে করছি। সম্মানিত ভিউয়ার্স, মূল মাসআলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি নামাজে থাকেন, অর্থাৎ মুক্তাদি হিসাবে যিনি নামাজ পড়বেন, তিনি তার ইমাম ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে লুকমা দিতে পারবেন না। যদি লুকমা দেন, তাহলে তার নামাজ বিনষ্ট হয়ে যাবে। কথাটাকে হয়তো বোঝাতে পেরেছি। আবার বলছি, যে ব্যক্তি নামাজ পড়বেন মুক্তাদি হিসাবে, তিনি তার ইমাম ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে লুকমা দিতে পারবেন না। ওই ব্যক্তি ওই জামাতের মধ্যে শরীক থাকুক বা নাই থাকুক, অর্থাৎ শুধুমাত্র তিনি তার ইমামকে লুকমা দিতে পারবেন। অর্থাৎ যদি ইমাম সাহেব কোনো কেরাতে ভুল করেন বা কোনো অংশ ছেড়ে যান অথবা রুকু সিজদার মধ্যে কোনো ত্রুটি করেন, তাহলে লুকমা দিতে পারবে শুধুমাত্র তার ইমামকে। যদি অন্য কোনো ব্যক্তিকে তিনি লুকমা দেন, তাহলে ওই মুক্তাদি নামাজ বিনষ্ট হয়ে যাবে। 2 নম্বর অংশ হচ্ছে, যদি ইমাম সাহেব তার ইক্তেদা যারা করতেছেন, অর্থাৎ তার পিছনে যারা জামাতে নামাজ পড়তেছেন, যদি তিনি ওই সমস্ত ব্যক্তিদের ছাড়া অন্য কোনো ব্যক্তির লুকমা গ্রহণ করেন, তাহলে ইমাম সাহেবের নামাজ বিনষ্ট হবে, সমস্ত মুক্তাদির নামাজ বিনষ্ট হবে। কথাটা আমি হয়তো বোঝাতে পেরেছি। আবার বলছি, যদি ইমাম সাহেব নামাজ যিনি পড়াচ্ছেন, চাই তিনি ইমাম সাহেব কোনো তারাবির নামাজের হোক বা অন্যান্য নামাজেরই হোক, যিনি ইমামতি করে নামাজ পড়াবেন, তিনি যদি তার পিছনে যারা ইক্তেদা করতেছেন ওদের ছাড়া অন্য কোনো ব্যক্তির লুকমা গ্রহণ করেন, তাহলে তার নামাজ বিনষ্ট হবে। পাশাপাশি তার পেছনে যারা নামাজ পড়তেছেন সবার নামাজ বিনষ্ট হবে। আর তিনি যদি তার পিছনে যারা ইক্তেদা করতেছে, চাই তিনি হাফিজ সাহেব হন অথবা মুয়াজ্জিন সাহেব হন অথবা অন্য কোনো ব্যক্তি হন, অর্থাৎ তার পিছনে যারাই ইক্তেদা করতেছে ওদের থেকে কেউ যদি লুকমা দেয়, তাহলে লুকমা দেওয়াও ঠিক, লুকমা গ্রহণ করাও ঠিক। এতে বোঝা গেল, মসজিদে যদি 2 জন হাফিজ সাহেব থাকেন, তাহলে যিনি নামাজ পড়াচ্ছেন তিনি কোনো গলত করলে তার পিছনে যে হাফিজ সাহেব রয়েছেন তিনি লুকমা দিলে ঠিক আছে। যদি তিনি দেন না বা দিতে ভুলে যান, অন্য কেউ লুকমা দেয়া ঠিক আছে, লুকমা গ্রহণ করাও ঠিক আছে, সেখানে আপত্তির কিছু নাই। সেখানে আরেকটি কথা বলে রাখা ভালো, ইমাম সাহেবের জন্য মাকরুহ হচ্ছে লুকমা দেওয়ার সুযোগ করে দেয়া। অর্থাৎ ইমাম সাহেব যদি একটা আয়াতকে বারবার তিনি পড়তে থাকেন, অর্থাৎ পরবর্তী আয়াত তার মনে আসতেছে না, এ কারণে তিনি বারবারই একটা আয়াত পড়তেছেন, তখন তো এই অবস্থায় পিছনে যারা আছেন তারা অবশ্যই লুকমা দেবে, অর্থাৎ পরবর্তী আয়াতটা কি হবে তো বলে দিবে। তো এরকম অবস্থা ইমামের জন্য করা নিষেধ। অর্থাৎ তিনি যদি এরকম অবস্থায় পড়েন যে পরবর্তী আয়াত তার মনে হচ্ছে না, তাহলে তিনি অন্য কেরাত শুরু করবেন বা অন্য সূরা চলে যাবেন, অন্য আয়াত পড়তে শুরু করবেন। অথবা যদি তার ফরজ পরিমাণ আয়াত তেলাওয়াত হয়ে যায়, তাহলে তিনি রুকুতে চলে যাবেন। অর্থাৎ চেষ্টা করবেন যাতে করে মুক্তাদিদেরকে লুকমা দিতে না হয়। তো যদি লুকমারই প্রয়োজন হয়, তাহলে মুক্তাদি যারাই আছেন তারা লুকমা দিতে পারেন, লুকমা দিবেন, গ্রহণ করবেন, নামাজ কারু বিনষ্ট হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।